নমস্কার, আমি প্রিয়াঙ্কা নিয়ে এলাম ছোট্ট একটি মিনি ব্লগ নিয়ে। ওই যে বলেছিলাম আমরা গিয়েছিলাম কক্সবাজার, এটা ছিল কক্সবাজারের ডে 2। সেদিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমরা চললাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে ছিল কমপ্লিমেন্টারি, সময় ছিল সকাল 7টা থেকে 10টা পর্যন্ত। তাই আর সময় নষ্ট না করেই আমরা ব্রেকফাস্ট করতে চলে যাই। ব্রেকফাস্টে অনেক রকমের খাবার অপশান ছিল, আর প্রতিটি খাবার খুবই মজার ছিল। আমার ব্রেকফাস্টটা শেষ করে নিলাম। এই তো আমাদের ব্রেকফাস্ট খাওয়া শেষ হলে আমরা চলে যাই ওশান প্যারাডাইসের সুইমিং পুলটা দেখতে। সুইমিং পুল এরিয়াটা বেশ ছোট হলেও ভালোই। আমরা রাত্রে আসি এই সুইমিং পুল এরিয়াতে। সুইমিং পুল দেখে আমরা চলে যাই অ্যাকোহলিক ক্যারাভ্যানের পিক আপ পয়েন্টে। কক্সবাজারের শৈবাল রোডের মোটেল উপল ছিল অ্যাকোহলিকের ক্যারাভ্যানের পিক আপ পয়েন্ট। যেহেতু 9:30 থেকে ট্রিপ শুরু, 9:30 থেকে 6টা পর্যন্ত, আমরা সেই জন্য সেখানে এসে উপস্থিত হই ঠিক সকাল 9টায়। সেখান থেকে আমাদের জিপে করে মেরিন ড্রাইভ রোড হয়ে আমাদের সাবমেরান যে জিরো পয়েন্টটা রয়েছে সেখানে নিয়ে যায়। প্রতিটি জিপে 10 জন করে আমরা বসেছিলাম এবং আমাদের সময় 2টি জিপ গিয়েছিল। এটি ছিল সাবমেরান জিরো পয়েন্টের আগে একটি ব্রিজ। এই তো চলে এলাম সেই সাবমেরান জিরো পয়েন্ট থেকে পাটুয়ার টেক বিচে। এখানে ছিল আমাদের ক্যারাভ্যানটি, আর আমরা এখান থেকেই ক্যারাভ্যানের গাড়িতে উঠে যাই। এটা ছিল। এরপর কিছু ছবি তুলে নিই গাড়ির সামনে। পাটুয়ার টেকি এটা। আপনারাও চাইলে যোগাযোগ করতে পারেন। ছিল কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, আর সব মিলিয়ে কি বলবো, সত্যি ক্যারাভ্যানের কারণে আমাদের ভ্রমণটা অনেক সুন্দর হয়েছিল। আর হ্যাঁ, ক্যারাভ্যানে মূলত যে জায়গাগুলোতে গিয়েছিল সে জায়গাগুলো ছিল পাটুয়ার টেক, শামলাপুর, সাবমারাং। আর আসার পথে আমরা শামলাপুর হয়ে আবার পাটুয়ার টেকে এসে সূর্যাস্ত দেখি। ক্যারাভ্যান থেকে একদিকে সমুদ্র আর একদিকে পাহাড়, প্রত্যেকটা দৃশ্য যেন মনোমুগ্ধকর ছিল। প্রকৃতি এত সুন্দর আর অপূর্ব হতে পারে তা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। প্রকৃতির কাছাকাছি যেন চলে গিয়েছিলাম। মেইন ড্রাইভ রোড, বিভিন্ন রকমের সাম্পান, সমুদ্র, খুব ভালো লেগেছিল সত্যি। ভ্রমণটা মনের মতো ছিল। ভেবেছি পরের বার গিয়ে ক্যারাভ্যানে আমরা আবার উঠব। সর্বশেষ টেকনাফ বিচ যাবার পথে আমাদের শামলাপুর বিচ পড়ে। সেখানে আমাদের দেওয়া হয় একটি হেলদি কোল্ড ড্রিঙ্কস। বহুদিন বাদ এই কোল্ড ড্রিঙ্কসটা খুব প্রয়োজন ছিল আমাদের। এরপর বিচ দেখা শেষ করে আমরা চলে যাই টেকনাফ বিচে। সেখানে গিয়ে আমাদের দেওয়া হয় লাঞ্চে ছিল চাইনিজ লাঞ্চে ছিল ফ্রাইড চিকেন, ভেজিটেবল আর ক্যাশিউ সালাড। সমুদ্রের পাড়ে বসে লাঞ্চ শেষে দেখতে যাই সাম্পান। সমুদ্রের পাড়ে বসে লাঞ্চ করার মুহূর্তটা সত্যি অপূর্ব ছিল। সাম্পান দেখতে গিয়ে কিছু ছবিও তুলে নিই দুজন। এরপর আমরা টেকনাফ বিচ থেকে ফিরতে থাকি। ওঠার পর সেই চমকপ্রদ মুহূর্ত, গাড়ির যে উপরের ছাদটা ছিল, ছামিয়ানা বলা হয়, সেটা খুলে দেওয়া হলো। আমরা টপে সিট নিয়েছিলাম দুজন, K1 আর K2 ছিল আমাদের সিট নাম্বার। বিকেল হয়ে গেলে চা, সাথে ছিল গান, একটু গুনগুন করে হয়তো বাজবেও। এরপর টেকনাফ বিচ থেকে ফেরার পালা। কোরাল বিচ হয়ে আবার ফিরে যাব পাটুয়ার টেক বিচে। সেখানে সূর্যাস্ত দেখব। যেতে যেতে উপভোগ করছি ক্যারাভ্যান আর সূর্য অস্ত যাবার ছোট ছোট মুহূর্ত। খুব ছোট্ট করে আমি কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করে রাখি, যে স্মৃতি হয়ে থাকবে এগুলো। শেষ বিকেলে স্ন্যাক্সেরও কিছু আয়োজন ছিল। দেখতে দেখতে দিনের শেষে চলে আসি পাটুয়ার টেকে। সেখানেই আমরা সূর্যাস্ত দেখি। পুরো দিনটি কখন শেষ হয় বুঝতেই পারি না। স্মৃতি ধরে রাখতে তুলে রাখি কিছু ছবি। এই তো দিনটি শেষ হয়ে গেল, হোটেলে ফিরলাম। ভালো থাকবেন সবাই।